হ্যালো সবাইকে, আমি আমার 1 কোটি বছর পরের ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? মন্দির দেখে তো সবাই বুঝে গেছেন আজকে আমি কোথায় এসেছি। সবাই একটু দর্শন করে নেবেন প্লিজ। এটা ছিল গত মার্চ মাসের ভিডিও। ঈদের বন্ধতে গিয়েছিলাম আদিনাথ মন্দিরে বাবা ভোলানাথের দর্শন করতে। এখানে আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, ইচ্ছেটা অবশেষে পূর্ণ করলো ভোলানাথ। এটা ছিল আমার ফার্স্ট টাইম আদিনাথ মন্দিরে আসা। আমার সাথে এসেছিল আমার মা, আমার বোন, আমার হাজব্যান্ড অ্যান্ড আমার মেয়ে। পরে গিয়ে আবার কিছু মানুষের সাথে পরিচয় হয়ে গেল ওখানে। আমরা এখানে দুপুর 12টা, 12:30টার দিকে পৌঁছে গিয়েছিলাম। পৌঁছেই নিচে গেট থেকে পুজোর থালা নিয়ে নিলাম। নিচে সুন্দর করে সব কিছুই বিক্রি করেছিল। এটা ছিল আমাদের পুজোর থালা এবং মাকে অর্পণ করেছি, বাবাকে অর্পণ করেছি। এখানে এসে পুজোর টাইমেই পৌঁছে গিয়েছিলাম। গিয়েই থালা দুটো বাবাকে মাকে দিয়ে দিয়েছি। পুজো শুরু হচ্ছে ওদিকে। পুজো চলছে, ভক্তরা কিভাবে বসে আছে দেখেন। কত যে ভক্ত সেদিন এসেছিল সেটা বলার বাহিরে। ভিতরে ছিল, বাহিরে ছিল, অনেক ভক্ত এসেছিল বাবার দর্শন করতে। এদিন এত গরম পড়ছিল সেটা বলার বাহিরে। এত গরম থাকার পরেও অনেক ভক্ত এসেছিল সেদিন বাবার দর্শনে। আদিনাথ মন্দিরটা দর্শন করে আমার অনেক ভালো লেগেছে। সেটা সেই সুন্দর ছিল, সেটা বলার বাহিরে। আসলে মন্দির দর্শন একটা আলাদাই শান্তি লাগে। এটাই ছিল সেই শান্তি। ওদিকে চলছিল পুজো আর আমি একটু এদিকে ঘুরছিলাম, একটু ভিডিও করেছিলাম। নতুন এসেছিলাম বলে সব কিছুই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যারা মন্দিরে এসেছিলেন সবাই তো জানেন এখানে ঠিক কী কী আছে, আর যারা আসেননি তারা আমার সাথে দর্শন করে নিন। এটা হচ্ছে বাবা শনিদেব। বাবা শনিদেবের কাছে প্রণাম করে গিয়েছিলাম শ্রী শ্রী ভৈরব মন্দিরে। এখানেও দর্শন করেছিলাম বাবা ভৈরবের কাছে। এখানে সবাই মাথায় জল ঢালছিল, আমি একটু ভিডিও করে নিলাম। এরপরে গিয়েছিলাম গোবিন্দ মন্দির। এখানে গিয়ে রাধা গোবিন্দের দর্শন করলাম, প্রণাম করলাম। এরপরে গিয়েছিলাম একটু উপরে, ওখানে চলছিল না ভোগারতি। ভোগ আরতি শেষ হওয়ার পর এসেছিলাম পুকুরের দিকে। এটা দেখে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এই জিনিসটার নাম কি, কেউ কি বলতে পারবেন? কমেন্টে জানাবেন কিন্তু। ভোগ আরতি শেষ হওয়ার পরে মন্দিরের দরজাটা খুলল, আমিও গুরুদেবের দর্শন করে নিলাম। এই যে আমরা এখন চলে যাচ্ছিলাম। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখানে, ওইটা আর ভিডিও করা হয়নি। এই যে আমরা সবাই একসাথে হয়েছি, আর আমরা দুজনের সময় ক্যামেরাটা উল্টে গেল। এখন উঠেছি কোথায়, কেউ কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা ছিল স্টিমার। এই প্রথমবার স্টিমারে উঠেছিলাম। প্রথমের দিকে তো প্রচুর ভয় লেগেছিল, কিন্তু শেষের দিকে অনেকটা আনন্দ পেয়েছিলাম। প্রচুর বাতাস ছিল। আর আমরা সেদিন যাচ্ছিলাম কক্সবাজার। এরপরে আর কোনো ভিডিও করা হয়নি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।